কালিকাপুর মডেল অনুসারে যে পারিবারিক পুষ্টি বাগান আছে সেই পুষ্টি বাগানের লেআউট সহ কোন কোন বেডে কি কি সবজি চাষ করা যায় এবং বাস্তবে কি কি সবজি হয়েছে সেই বিষয়টি ব্যাখ্যা সহকারে এবং সরজমিনে আমরা দেখাতে চলেছি। একটি আদর্শ পারিবারিক পুষ্টি বাগানে মূলত বেড মাঝখানে থাকবে 5টি এবং চারপাশে 4টি, পূর্ব এবং পশ্চিম পাশে থাকবে মাছা এবং উত্তর এবং দক্ষিণ পাশে থাকবে হচ্ছে ফলের চারা। আমরা যদি এক পাশ থেকে বিবেচনা করি তাহলে কিন্তু প্রথমে যদি আমরা পশ্চিম পাশে যে মাছা আছে সেই মাছায় কিন্তু আমাদের কৃষক চাষ করেছে সিম, এবং সিমের পরবর্তীতে কিন্তু ধুন্দল বা অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো লতানো সবজিগুলো চাষ করবে। তার পরবর্তীতে আমরা যদি ধরি যে নন ক্রিপার প্রথম বেডে আমাদের কৃষক চাষ করছে বেগুনের পরবর্তীতে অন্য যে নন ক্রিপার মৌসুমারি যে সবজিগুলো সেই সবজিগুলো চাষ করবে। এবং দ্বিতীয় বেডে যদি আমরা আসি, দ্বিতীয় বেডে চাষ করছে মূলা বড় হয়েছে, এর পরবর্তী মূলা উত্তোলনের পরে শাক জাতীয় যেমন লাল শাক, কলং শাক, অন্যান্য সবজি যে শাকগুলো আছে সেই শাকগুলো চাষ করতে পারবে। এবং তৃতীয় বেডে যদি আমরা আসি, তৃতীয় বেডে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক টমেটো চাষ করছে, টমেটো উত্তোলনের পরে মৌসুমে যে সবজি আছে সেই সবজি চাষ করবে। এবং চতুর্থ বেডে যদি আমরা আসি, এখানে একটি শাক জাতীয় সবজি চাষ করছে, সেটি হলো যে আমাদের কলমি শাক কিন্তু আমাদের কৃষক অলরেডি পারিবারিক চাহিদা পূরণের জন্য উত্তোলন করছে এবং পরবর্তীতে বাকিটাতে কিন্তু আমাদের আর নতুন করে শাখা গজে সুন্দর হয়ে হচ্ছে। এবং পঞ্চম বেডে যদি আমরা যাই, আমাদের কৃষক মরিচ চাষ করছে এবং মরিচ কিন্তু অলরেডি পাকা শুরু হয়েছে এবং তাদের পারিবারিক চাহিদা পূরণ করছে। এবং যেহেতু বড় হয়ে গেছে এই গাছগুলো কিছুদিন পরে মারা যাইতে পারে, এই জন্য সে আবার কিন্তু ছোটো ছোটো চারা মাঝে বরাবর লাগিয়ে দিয়েছে যেন পরবর্তীতে আবার মরিচের যেন ক্রাইসিসটা না হয়। এবং যদি আমরা পূর্ব পাশের মাছায় যাই, মাছায় কিন্তু আমাদের কৃষক করলা চাষ করছে এবং করলা চাষের ক্ষেত্রে আমাদের কৃষক কিন্তু অন্য যে বালাইনাশকের উপর নির্ভর না করে তাদের যেহেতু নিজেরা করবে সেই জন্য কিন্তু তারা এই ফেরোমেন ট্যাপ যেটা আছে, ফেরোমেন ফাঁদ ওয়াটার ট্যাপের মাধ্যমে কিন্তু তারা করলার যে মাছি পোকা সেটি দমন করার চেষ্টা করছে। এবং ওই পাশে যদি আমরা দেখি উত্তর পাশের বেডে কিন্তু আমাদের কৃষক যে ফলের চারা লাগাইছে, পেঁপে চারা, এবং ওই পেঁপেতে যে সাদা মাছি বা অন্য ক্ষতিকর পোকা দমনের জন্য আমাদের কৃষক ইয়েলো স্টিকি ট্যাপ যেটা আছে, এটার মাধ্যমে যে আমাদের ক্ষতিকর পোকামাকড় যেন এইভাবে মারতে পারে সেই জন্য এটা ব্যবহার করছে। এছাড়াও আমাদের ময়মনসিংহ অঞ্চলের যে অতিরিক্ত পরিচালক স্যার ডক্টর সালমা লাইজু স্যার, ওনার একটি বিশেষ নির্দেশনা মাধ্যমে কিন্তু আমাদের যে কৃষক ভাইরা আছে বা তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি, সেটি হলো যে বস্তায় যে সবজি চাষ, বস্তার মাধ্যমে দেখেন রঙিন ফুলকপি এবং মরিচ সহ অন্যান্য সবজিও কিন্তু চাষ করা যায়। এভাবেই কিন্তু আমাদের এই 1.5 জমি থেকে কিন্তু আমরা চাইলেই একটি পারিবারিক চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হচ্ছে।